কাকে শেখানো হচ্ছে, কাকে শেখানো হয়েছে, কাকে ডাকা হচ্ছে, কাকে নিমন্ত্রণ করা হয়েছে, কাকে ডাকা হবে, কাকে শেখানো হবে। তো এইরকম অনেক প্রশ্নবোধক বাক্য আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো এই কথাগুলিকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের ক্লাসে একটি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। তো এই জাতীয় সেন্টেন্সগুলি যদি তোমরা না বলতে পারো তাহলে কখনোই ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে না। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে কাকে শেখানো হয়, তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটি একটি প্যাসিভ ভয়েস। কাকে শেখানো হয়, এই সেন্টেন্সের মধ্যে কে শেখায় সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। কাকে শেখানো হয়, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হু ইজ। তো শেখানো যেটা ভার্ব টিচ, তো এখানে টিচ ভার্বের আমরা থার্ড ফর্ম নিয়ে আসবো টট। হু ইজ টট, কাকে শেখানো হয়। তো এই যে সেন্টেন্সটি এটি একটি প্যাসিভ ভয়েস এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তৈরি করার নিয়মগুলো জানা আছে তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে এই সেন্টেন্সগুলো বুঝতে। আর যাদের জানা নেই তারাও ইজিলি এই স্ট্রাকচারকে ফলো করে সেন্টেন্সগুলি তোমরা বলতে পারবে। তো কাকে শেখানো হয়, হু ইজ টট। তো এই সেন্টেন্সটাকেই আমরা যদি এভাবে বলি কাদের শেখানো হয়, অর্থাৎ একের বেশি যদি হয় সাবজেক্ট, তো কাদের শেখানো হয়, সেক্ষেত্রে আমরা বলবো হু আর। তো ইজের জায়গায় আমরা বলবো আর, হু আর টট। তো কাদের শেখানো হয়, হু আর টট। তো এই স্ট্রাকচারকে ফলো করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভার্ব ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো হু ইজ টট, কাকে শেখানো হয়। এবার যদি আমরা বলি কাকে নিমন্ত্রণ করা হয়, হু ইজ ইনভাইটেড। কাকে ডাকা হয়, সেক্ষেত্রে হু ইজ কল্ড। কাকে বকা হয়, হু ইজ স্কল্ডেড। অর্থাৎ আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো এই স্ট্রাকচারটাকে ফলো করে। পরের সেন্টেন্স কাকে শেখানো হচ্ছে, তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটিও প্যাসিভ ভয়েসের মধ্যে। তো কাকে শেখানো হচ্ছে, এই সেন্টেন্সটি একটু আলাদা হবে। তো হু ইজ, এখানে বিং শব্দটা আমরা অ্যাড করব। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এই প্যাসিভ ভয়েসটি, তো হু ইজ বিং টট, কাকে শেখানো হচ্ছে, হু ইজ বিং টট। কাকে মারা হচ্ছে, হু ইজ বিং বিটেন। কাকে ডাকা হচ্ছে, হু ইজ বিং কল্ড। কাকে নিমন্ত্রণ করা হচ্ছে, হু ইজ বিং ইনভাইটেড। তাহলে প্রয়োজন অনুসারে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। তো এবার এই সেন্টেন্সটাকে চাইলে আমরা প্লুরাল সাবজেক্ট ইউজ করে বলতে পারি। তো কাদেরকে শেখানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো হু আর বিং টট। তো পরের সেন্টেন্স কাকে শেখানো হয়েছে, তো এখানে টেন্সটি পরিবর্তন হয়েছে, কাকে শেখানো হয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এইরকম যত সেন্টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব। তো কাকে শেখানো হচ্ছে, হু হয়েছে, তো হু হ্যাজ বিন। তো হয়েছে হু হ্যাজ বিন টট। তো কাকে শেখানো হয়েছে, হু হ্যাজ বিন টট। তো কাদেরকে শেখানো হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো হু হ্যাভ বিন টট। তো এই স্ট্রাকচার দিয়েও তোমরা ভার্ব চেঞ্জ করে অজস্র সেন্টেন্স তৈরি করতে পারবে। পরের সেন্টেন্স কাকে শেখানো হয়েছিল, তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো হু ওয়াজ টট, হু ওয়াজ টট, কাকে শেখানো হয়েছিল। যখন আমরা প্লুরাল সাবজেক্ট দিয়ে বলবো কাদের শেখানো হয়েছিল, সেক্ষেত্রে হু ওয়ার টট, হু ওয়ার টট, কাদেরকে শেখানো হয়েছিল, তো কাদেরকে ডাকা হয়েছিল, হু ওয়ার কল্ড। পরের সেন্টেন্স কাকে শেখানো হচ্ছিল, তো এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো হু ওয়াজ বিং, তো
তো সব কন্টিনিউয়াসের ক্ষেত্রেই আমরা বিং শব্দটা অ্যাড করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস সব ক্ষেত্রেই। তো কাকে শেখানো হচ্ছিল? হু ওয়াজ বিং টট। হু ওয়াজ বিং টট, কাকে শেখানো হচ্ছিল, কাকে জানানো হচ্ছিল, সেক্ষেত্রে হু ওয়াজ বিং ইনফর্মড। পরের সেন্টেন্স, কাকে শেখানো হবে, তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হু উইল বি টট, কাকে শেখানো হবে? হু উইল বি টট। কাকে জানানো হবে? হু উইল বি ইনফর্মড, কাকে জানানো হবে। তো এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রচুর প্যাসিভ ভয়েস তোমরা ইংরেজিতে বলতে পারবে।